সোমবার যেন দেশবাসীর জন্য এক বিভীষিকাময় দিন ছিল। মাইলস্টোন স্কুল ও কলেজে বেঁচে ফেরা প্রত্যেকের কাছে তা যেন দুঃস্বপ্নের মতো। সেদিনের বর্ণনায় ভয়ঙ্কর ৩ মিনিটের কথা তুলে ধরেন স্কুলটির ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন। দোতলা ভবনে যখন বিমানটি আছড়ে পড়ে তখন সেখানে আটকে ছিলেন এই শিক্ষক ও তার সাথে থাকা ৭ থেকে ৮ জন শিক্ষার্থী। ভয়াবহ সেই দিনটির বর্ণনা দিতে গিয়ে এখনো যেন শিউরে ওঠেন তিনি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। বলেন, এমন দিন দেখতে হবে কোনোদিন ভাবিনি। যে ফুলগুলো ঝরে গেছে তাদের আমরা আর ফিরে পাবো না। ঘটনার দিন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, তবে দোতলায় শিক্ষক সাইদুল আমিনের ক্লাস ছিল, যাদের বেশিরভাগই ৮ম শ্রেণীর শিক্ষার্থী। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। প্রথমে মনে হয়েছিল বজ্রপাত, কিন্তু পরিষ্কার আকাশে এমন শব্দের ব্যাখ্যা মিলছিল না। কিছুক্ষণের মধ্যেই পাশের নারকেল গাছে আগুন জ্বলতে দেখা যায়, আর দোতলার বারান্দা সহ বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা। আমি যে কক্ষে ছিলাম সেটি ভবনের পশ্চিম পাশে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথমে বাচ্চাদের নিয়ে আশ্রয় নেই ওয়াশরুমে। তারপর মনে পড়ে যায় পাশের বারান্দার এক কোনায় একটি ছোট লোহার পকেট গেট আছে, যদিও সেটি তালাবদ্ধ ছিল। দেয়াল ভাঙা সম্ভব নয়, ভাবলাম গেটটাই ভাঙার চেষ্টা করি। একই সময় বারান্দা দিয়ে দৌড়ে আসে এক ছাত্র, গায়ে আগুন। স্যারের দিকে ছুটে এসে কেঁদে বলে, স্যার আমাকে বাঁচান। পুড়ে যাওয়া শরীর ছুঁয়ে যখন শিক্ষক তাকে ধরেন তখন তার নিজের হাতও পুড়ে যাওয়ার উপক্রম। বাচ্চাদের বলেন তাকে পানি ঢালতে, আর নিজে শুরু করেন গেট ভাঙার চেষ্টা। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে শেষ চেষ্টা ছিল সেটা। আমি কেবল ভাবছিলাম, এখন না পারলে কেউই বাঁচবে না। পালাক্রমে লাথি, চাপ ও ঘাম ভেজার চেষ্টায় একসময় গেটের কয়েকটি চিকন লোহা ভেঙে যায়। তৈরি হয় একটি ফাঁকা জায়গা। গেট লাগোয়া ছিল একটি আম গাছ। সেটি ধরেই একে একে নিচে নামে বাচ্চারা। বাইরে থাকার লোকজনও সাহায্যে এগিয়ে আসে। এই কয়েক মিনিট মনে হচ্ছিল অনন্তকাল। শিক্ষক জানান, তার শ্রেণীকক্ষে থাকা সব ছাত্র নিরাপদে বেরিয়ে এসেছে, যদিও অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছে। কেউ কেউ সামান্য আহতও হয়েছে। আগুন নিয়ে আসা সেই ছাত্রটিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর ১-২ মিনিট দেরি হলে আমরা কেউই হয়তো বাঁচতাম না। তাপমাত্রা ছিল সহ্যের সীমা ছাড়িয়ে। চোখের সামনে সন্তানের মতো ছাত্রছাত্রীরা আগুনে পুড়ে মারা গেছে। সহকর্মীরাও কেউ কেউ আর নেই। শেষে তিনি কেবল বলেন, এই বিভীষিকা যেন আর কারো জীবনে না আসে। যাদের হারিয়েছি তারা আর কখনো ফিরে আসবে না। যেসব শিশুরা বেঁচে আছে তাদের যেন সৃষ্টিকর্তা সুস্থভাবে ফিরিয়ে দেন, এই প্রার্থনাই করি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।